আজকে আমরা শিখব যে পদার্থবিজ্ঞানে গতির অধ্যায়ে আপনাদের কিছু অঙ্ক রয়েছে। দেখবেন যে এরকম থাকে যে এবিসি বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত আছে কিনা, বা এবিসি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে কিনা, এরকম টাইপের অঙ্কগুলো আপনাদের গতির অধ্যায়ে ক্লাস 9, 10 এবং ইন্টারের ক্ষেত্রে দেখা যায় থাকে। তো আপনারা এই অঙ্কগুলো কিভাবে সমাধান করবেন সেটার খুব সুন্দরভাবে আমি এখানে ব্যাখ্যা সহ আপনাদের বুঝিয়ে দিব। তো আপনাদের এরকম থাকবে যে কোনো একটা বস্তুকে 100 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। নর্মালি অঙ্কগুলো হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আপনাদের থাকে। আমাদের গতির অধ্যায়ে দেখবেন যে আপনাদের গতি সূত্রাবলীও রয়েছে এবং পরন্ত বস্তুর সূত্রাবলীও রয়েছে। তো পরন্ত বস্তুর পার্ট থেকে আপনাদের বেশিরভাগই এই অঙ্কগুলো থাকে পরীক্ষায়। সৃজনশীল কোশ্চেনগুলোতে দেখা যায় যে এবিসি বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত আছে কিনা এরকম থাকে। তো এবিসি বিন্দু মানে কি, এই যে দেখুন আমি এখানে একটা চিত্র এঁকে রেখেছি। আপনাদের পরীক্ষায়ও দেখা যায় যে কোশ্চেনগুলোতে এরকম চিত্রই থাকে বেশিরভাগ। অনেক সময় দেখা যায় যে বাংলা কথায় থাকে উদ্দীপকে, অথবা এই চিত্রটি দিয়ে দেয়, রাইট? সো এখানে কি বুঝাইছে চিত্রটা আপনাকে বুঝতে হবে ভালো করে, কি বোঝানো হয়েছে এখানে। এখানে যেটা বুঝাইছে এই যে দেখুন এখানে একটা বস্তু আছে। সাপোজ আমি এখানে বৃত্তাকার আমি একটা বস্তু রেখেছি। এটা হচ্ছে যে কী করছে, এই যে এটা হচ্ছে ভূমি। 5 কেজি ভরের একটি বস্তু 100 মিটার উচ্চতায় রয়েছে। তো কি হয়েছে, তারপর হচ্ছে এই বস্তুটিকে 100 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ঠিক আছে, মুক্তভাবে ফেলে দেওয়া হলো। তো এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে, যদি ফেলে দেওয়ার পর এই এ, বি এবং সি বিন্দুতে তার মোট শক্তি বা যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে কিনা বস্তুটার, সেটা হচ্ছে আপনাকে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। সো এটা আপনারা কিভাবে করবেন, আগে আপনাদের বুঝতে হবে যে মোট শক্তি মানে কি বা যান্ত্রিক শক্তি কি। তাহলে না আপনারা বের করতে পারবেন যে যান্ত্রিক শক্তি আমরা বের করব বা কীভাবে বের করব, তখন আপনাদের মাথায় আইডিয়া চলে আসবে। তো আপনাদের আগে বুঝতে হবে যান্ত্রিক শক্তি মানে কি। আপনাদের বইয়ে দেখবেন লেখা আছে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল, রাইট? মানে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে বলা হয় যান্ত্রিক শক্তি, এবং এই সমষ্টিটাকে বলা হয় মোট শক্তি। মোট শক্তি মানে হচ্ছে যে কোনো বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল, এবং অবশ্যই সেটা কোনো একটা বিন্দুতে হবে, কোনো একটা পয়েন্টে ওই বস্তুটার গতিশক্তি এবং হচ্ছে বিভব শক্তির যোগফল হচ্ছে যে ওই বিন্দুর মোট শক্তি, ঠিক আছে? সেম একই কি যান্ত্রিক শক্তিও সেম একই। তো এখন আমাদের কাজটা হচ্ছে, যেহেতু আমাদের কোশ্চেনে বলছে যে এ বি সি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে কিনা, আপনারা যদি একটু চিত্রটা লক্ষ্য করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। দেখুন আমাদের ভূমি একদম ভূমির একদম ফার্স্ট যে পয়েন্টটা, মানে ভূমিতে টাচ করার যে পয়েন্টটা, সেটা হচ্ছে সি বিন্দু। এবং ভূমি থেকে 60 মিটারে, যে এখন দেখুন কোশ্চেনে লেখা আছে যে ভূমি থেকে 60 মিটার উচ্চতায় হচ্ছে বি বিন্দুটা আছে, এবং এ বিন্দুটা আছে হচ্ছে ভূমি থেকে 100 মিটার উচ্চতায়। এই বিন্দুতেই কিন্তু আমাদের বস্তুটা প্রথমে ছিল। যেখান থেকে আমরা বস্তুটাকে ফালাবো সেই বিন্দুটা হচ্ছে এই বিন্দু, মানে এই বিন্দু থেকে আমরা বস্তুটাকে ফালিয়ে দিয়েছি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের হচ্ছে এখানে 3টা বিন্দু, একটা হচ্ছে যে একদম সর্বোচ্চ উচ্চতায়, মানে এ 100 মিটার উচ্চতায় এ বিন্দুটা রয়েছে, 60 মিটার উচ্চতায় বি বিন্দুটা রয়েছে, এবং সি বিন্দুটা একদম ভূমি বরাবর, ঠিক আছে? সো আমাদের এখন বের করতে হবে যে এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান আছে কিনা, ঠিক আছে? তো মোট শক্তি বের করতে হলে আমাদেরকে অবশ্যই কী বের করতে হবে, দেখুন গতিশক্তি বের করতে হবে এবং হচ্ছে বিভব শক্তি বের করতে হবে, এবং দুইটাকে যোগ করে দিতে হবে। তাহলে আমরা কোনো একটা বিন্দুর ক্ষেত্রে তার মোট শক্তি বা যান্ত্রিক শক্তি পেয়ে যাব, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে গতিশক্তি আমরা কিভাবে বের করব, যে কোনো একটা বিন্দুতে, সাপোজ এই বিন্দুতে আমরা গতিশক্তি কিভাবে বের করব। আমরা সকলেই জানি যে গতিশক্তি বের করার সূত্রটি হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, মানে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, ব্যাগের স্কোয়ার, বুঝে গেছে? যেখানে এম হচ্ছে ভর, বস্তুর ভর, আর ভি হচ্ছে যে ওই বিন্দুতে বস্তুর বেগ। এই ভি মানে কি, কোনো একটা যে বিন্দুর ক্ষেত্রে আমরা গতিশক্তি বের করব ওই বিন্দুর বেগটা হচ্ছে যে ভি, ঠিক আছে? ওই বিন্দুতে বস্তুর বেগটা কত ছিল সেটা হচ্ছে ভি, ওকে? সেম একই কেস বিভব শক্তি যখন বের করব কোনো একটা বিন্দুর ক্ষেত্রে, তখন আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে যে বিভব শক্তি বের করার সূত্র হচ্ছে যে এম জি এইচ, এম ইন্টু জি ইন্টু এইচ। তো এম মানে কি বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এবং এইচ হচ্ছে যে ভূমি থেকে ওই বিন্দুর উচ্চতা, ঠিক আছে? সো এই গতিশক্তি এবং বিভবশক্তি বের করার ক্ষেত্রে আপনাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, মানে একটা বেসিক আপনাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, দেখুন আমি এখানে লিখে রেখেছি, এই যে এই জায়গাটা একটু খেয়াল করুন, এখানে আমি লিখে রেখেছি। দেখুন গতিশক্তির ক্ষেত্রে আপনারা যখন উচ্চতা বের করবেন, তো গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা হবে যে বস্তু যেখান থেকে আসে,
মানে বস্তু যেখান থেকে আসবে সেটা হচ্ছে যে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা হবে। সাপোজ দেখুন এই যে এ বিন্দুর ক্ষেত্রে আমি যখন গতিশক্তি বের করব তখন তার উচ্চতা কত হবে, মানে কত দূরত্ব সে অতিক্রম করবে। দেখুন এ বিন্দুতে কিন্তু আমাদের বস্তুটা অলরেডি ছিল, তো এ বিন্দুর ক্ষেত্রে তার উচ্চতা কত হবে 0। কিন্তু আমি যদি বি বিন্দুর ক্ষেত্রে যাই, দেখুন বি বিন্দুতে তার উচ্চতা কত হবে গতিশক্তির ক্ষেত্রে আমি বলছি, আমরা অবশ্যই গতিশক্তির ক্ষেত্রে এটা এখন কল্পনা করব। সো বি বিন্দুর ক্ষেত্রে তার উচ্চতা হবে যে যেখান থেকে বস্তুটা আসবে, তাহলে বি বিন্দুর ক্ষেত্রে বস্তুটা আসছে কোথা থেকে, এ বিন্দু থেকে, তাহলে তার উচ্চতা কত হবে এই যে এ বি, রাইট। যে বিন্দু থেকে আসবে সেই বিন্দু থেকে এই নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বুঝে গেছে। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তির ক্ষেত্রে আমরা উচ্চতা কল্পনা করব এ বি, এবং সি বিন্দুর ক্ষেত্রে আমরা যখন ব্যাক বের করব তখন উচ্চতা কল্পনা করব কোনটা, যেখান থেকে বস্তুটা আসবে। দেখুন সি বিন্দু থেকে বস্তুটা আসছে, সি বিন্দুতে যখন বস্তুটা আসবে তখন কোথা থেকে আসবে, বি বিন্দু থেকে আসবে, রাইট, অথবা এই বিন্দু থেকে আসবে। তো আপনারা সি বিন্দুর ক্ষেত্রে যখন ব্যাক বের করবেন তখন আপনারা উচ্চতা হিসেবে বিসিও নিতে পারেন অথবা এসিও নিতে পারেন। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যখন আপনি বিসি নেবেন তখন তার আদিবেগ হবে বি বিন্দুর বেগ, বাট আপনি যখন এসি নেবেন তখন তার আদিবেগ হবে এ বিন্দুর বেগটা, বুঝে গেছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সি বিন্দুর ক্ষেত্রে আপনারা যখন বেগ বের করবেন তখন আপনারা এসি দিয়ে করতে পারেন, তাহলে আপনারা আদিবেগ 0 হিসেবে কল্পনা করবেন। আপনারা হয়তো জানবেন যে পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনো একটা বস্তুকে যখন এইচ মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় তখন তার একদম ওই এইচ মিটার উচ্চতায় তার বেগটা 0 থাকে। মানে আমরা নর্মালি পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনো একটা বস্তু যখন আমরা ছেড়ে দিই, কখন আমরা ছাড়ি, কোনো একটা স্থির বস্তুকে আমরা হঠাৎ ছেড়ে দিই, তাই তো। তো অ্যাট ফার্স্ট তার বেগটা কত থাকে, অ্যাট ফার্স্ট তার বেগটা হচ্ছে 0 থাকে, মানে স্থির বস্তু, মানে তার আদিবেগ হচ্ছে 0 হয়। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে সবসময় একদম সর্বোচ্চ উচ্চতায় তার বেগটা 0 হয়, মানে এ বিন্দুতে এই বস্তুর বেগটা কী হবে 0 হবে, এবং বি বিন্দুতে অবশ্যই তার একটা বেগ থাকবে, এবং এই বেগটা আমরা বের করব, আমরা সূত্র দিয়ে বের করব, রাইট, এবং সেক্ষেত্রে উচ্চতা হবে এ বি। এবং সি বিন্দুর ক্ষেত্রে যখন আমরা বেগটা বের করব গতিশক্তির ক্ষেত্রে তখন আমাদের উচ্চতা হবে এসি অথবা বিসি। যখন বিসি কল্পনা করবেন তখন অবশ্যই আদিবেগ হবে বি বিন্দু, কারণ যেহেতু বি বিন্দু থেকে বস্তুটা সি বিন্দুতে আসবে। আমি বলছিলাম কি বস্তু যেখান থেকে আসে, যেখান থেকে আসবে মানে কি, যদি বি বিন্দু থেকে আসে তাহলে বিসি যদি উচ্চতা হয় তাহলে তার আদিবেগ হবে বি বিন্দুর বেগটা। আর যদি এ থেকে আসে, দেখুন এ বিন্দু থেকে কিন্তু সি বিন্দুতে বস্তুটা আসতে পারে, রাইট। আমি যদি বি কল্পনা না করি সেক্ষেত্রে তার আদিবেগ হবে 0 এবং তার উচ্চতা হবে এসি, বুঝে গেছে। দেখুন আমি যে অঙ্কটি করেছি অলরেডি, দেখুন তো এটি আমি বুঝাবো এখন। যদি এটি বুঝতে পারেন তাহলে আপনারা সব অঙ্ক করতে পারবেন এরকম টাইপের। দেখুন আমি এখানে লিখে রেখেছি যে এই বিন্দুতে বস্তুর গতিশক্তি কী হবে, আমাদের গতিশক্তির সূত্র ছিল হাফ অফ এম ভি স্কোয়ার। এখন এই বিন্দুর ক্ষেত্রে দেখুন আমরা জানি কি এই বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল অ্যাট ফার্স্ট, রাইট, মানে একদম ছেড়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তে, তাই তো। সেক্ষেত্রে তার বেগটা কত হবে 0 হবে। তো নর্মালি আপনারা যখন গতিশক্তি বের করবেন তখন আপনারা ভি স্কোয়ারের পরিবর্তে আপনারা একটা সূত্র মনে রাখবেন। আমাদের গতির একটা সূত্র ছিল যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা সূত্র ছিল আপনাদের। তো আপনারা নর্মালি হচ্ছে ভি স্কোয়ারের পরিবর্তে ইউ স্কোয়ার প্লাস 2gh এটা দিয়ে করবেন। কিন্তু আপনারা যখন সর্বোচ্চ উচ্চতা নিয়ে কাজ করবেন তখন আপনারা জানেন যে এই বস্তুর ব্যাগ হচ্ছে 0, তো আপনারা চাইলে এ বিন্দুর ক্ষেত্রে ব্যাগটা ডিরেক্ট 0 বসাই দিয়ে করতে পারেন, তাহলে আপনাদের রেজাল্ট অ্যাকচুয়ালি 0ই আসবে। কারণ 0-র সাথে আপনারা যতই গুণ দেন না কেন তার মান 0ই আসবে। তাহলে আমরা বলতে পারি যে এ বিন্দুতে বস্তুর গতিশক্তি ছিল 0 জুল, ঠিক আছে। এখন এ বিন্দুতে তার বিভব শক্তি কত, দেখুন বিভব শক্তির কিন্তু আমি একটা ফর্মুলা এখানে লিখে রেখেছি। এই যে দেখুন বিভব শক্তির ক্ষেত্রে আপনারা উচ্চতাটা কল্পনা করবেন ভূমি থেকে, রাইট। বিভব শক্তির ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে উচ্চতা অবশ্যই ভূমি থেকে হবে, এবং বস্তু যেখানেই থাকুক না কেন তার উচ্চতা আমরা কল্পনা করব ভূমি থেকে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। সাপোজ ধরুন এই যে এই বিন্দুতে যখন আমরা বিভব শক্তি বের করব তখন আমাদের বিভব শক্তির ফর্মুলা কী ছিল mgh। তো এম তো দেওয়া ছিল 5 কেজি ইন্টু জি হচ্ছে 9.8, এবং এইচ কোনটা হবে আমাদের এই অঙ্কগুলোতে মেইন সমস্যা এইচে, যে আমরা বুঝতে পারি যে গতিশক্তির ক্ষেত্রে এইচ কোনটা হবে আর বিভব শক্তির ক্ষেত্রে এইচ কোনটা হবে। তো বিভব শক্তির ক্ষেত্রে সবসময় কল্পনা করতে হবে ভূমি থেকে। যখন এ বিন্দুর বিভব শক্তি বের করবেন তখন ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা
কল্পনা করবেন। তাহলে ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা কত হবে, দেখুন এখানে এসি, রাইট? তো এসি এর মান কিন্তু দেওয়া আছে যে টোটাল উচ্চতা কত, 100 মিটার। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি যখন আপনারা বের করবেন তখন এইচ হবে 100 মিটার, এই যে দেখুন 100, তাহলে এর মান হবে কত, 4900 জুল। তো আমাদের তো বের করতে হবে মোট শক্তি, প্রত্যেকটা বিন্দুতে বলছে মোট শক্তি এবং বা যান্ত্রিক শক্তি বের করা। তো মোট শক্তি কি হবে, এই যে গতিশক্তি যোগ বিভব শক্তি, গতিশক্তি যোগ বিভব শক্তি, তার মানে হচ্ছে 0 প্লাস 4900 এই বিন্দুর ক্ষেত্রে। সেক্ষেত্রে টোটাল আমাদের মোট শক্তিটা কত আসে, 4900 জুল এই বিন্দুর ক্ষেত্রে। এখন আমরা বের করব যে বি বিন্দুতে মোট শক্তি 4900 আসে কি না। তো আমরা বি বিন্দুতে আবার গতিশক্তি বের করব। দেখুন বি বিন্দুতে গতিশক্তি কী হবে, গতিশক্তি ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার। তো এখানে হাফ অফ এম, এখানে কিন্তু ভি এর আপনারা মান জানেন না। দেখুন বি বিন্দুতে বস্তুর বেগটা কত ছিল সেই বেগটা কিন্তু আমরা জানি না। এই বিন্দুর ক্ষেত্রে আমরা জানতাম যে 0 ছিল, স্থির ছিল অ্যাট ফার্স্ট, কিন্তু এটাকে যখন আমরা ছেড়ে দিছি তখন বি বিন্দুতে আসার সময় তার বেগটা কত ছিল সেটা কিন্তু আমরা জানি না। তো এটাকে আমরা বের করতে হবে। বি বিন্দুর বেগটা বের করার পরে না আমরা গতিশক্তি বের করতে পারবো, রাইট? সো এক্ষেত্রে আপনারা বি স্কোয়ারের পরিবর্তে কী করতে পারেন, আপনারা চাইলে আলাদাও করতে পারেন যে বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এখানে ইউ মানে কি, ইউ হচ্ছে বস্তুটা যেখান থেকে আসছে। দেখুন বি বিন্দুতে বস্তুটা কোথা থেকে আসছে, এ বিন্দু থেকে আসছে, রাইট? তো এই বিন্দুতে তার বেগটা কত ছিল, 0, এক্ষেত্রে তার আদি বেগ হবে কি 0, এই যে দেখুন 0, রাইট? এবং প্লাস 2gh, জি তো আমরা জানি 9.8, আর এইচ কেন 40 এসেছে, দেখুন এখানে এইচটা আমি 40 লিখেছি। কেন লিখেছি, বি বিন্দুর ক্ষেত্রে যখন গতিশক্তি বের করব তখন উচ্চতা কত হবে, এই যে বস্তু যেখান থেকে আসে, তাহলে বস্তু কোথা থেকে আসছে, বি বিন্দুর ক্ষেত্রে এ বিন্দু থেকে আসছে। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত, এ বি, দেখুন টোটালটা হচ্ছে 100 আর বিসি হচ্ছে 60, তাহলে এ বি কত হবে, অবশ্যই এই যে এ বি হচ্ছে আমাদের 40 মিটার, রাইট? সো এই কারণে হচ্ছে আমাদের এই যে দেখুন আমি 40 লিখে রেখেছি, বুঝতে পারছেন তো? তো এক্ষেত্রে আমাদের বি বিন্দুতে গতিশক্তি হয় 1960 জুল। ওকে, তো এখন আমরা বের করব যে বি বিন্দুতে বিভব শক্তি কত। দেখুন বি বিন্দুতে বিভব শক্তি বের করার সূত্র আমরা জানি mgh। তো এখানে m হচ্ছে 5 ভর ইন্টু 9.8 হচ্ছে জি, আর আমাদের এইচ কোনটা হবে, বি বিন্দুর ক্ষেত্রে উচ্চতা কোনটা হবে, ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা। এই যে দেখুন আমি ভূমি থেকে আমি লিখে রেখেছি, বিভব শক্তি কল্পনা করবেন ভূমি থেকে। তাহলে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা কী হবে, বিসি। তাহলে বিসি এর মান আমাদের কত দেওয়া ছিল, 60, এই যে দেখুন আমি 60 লিখে রেখেছি, বুঝতে পারছেন? তো এক্ষেত্রে বিভব শক্তির মান আপনারা যদি ক্যালকুলেটর বের করেন দেখবেন এত আসে 2940 জুল। তাহলে আমাদের বি বিন্দুতে মোট শক্তি কত হবে, 1960 যোগ হচ্ছে আমাদের বিভব শক্তি ছিল 2940, দুইটা যোগ করলে দেখবেন আসবে 4900 জুল। দেখুন আমাদের এ বিন্দুতে মোট শক্তিও ছিল 4900 এবং বি বিন্দুতেও মোট শক্তি 4900 জুল। তাহলে এ বি সমান আসছে। এখন আমরা দেখব যে সি বিন্দুতে বিভব শক্তি বা মোট শক্তি সমান আসে কিনা, ঠিক আছে? সো সি বিন্দু দেখুন কোথায় আছে, একদম ভূমি বরাবর, রাইট? একদম ভূমি বরাবর টাচ হিসেবে আছে, স্পর্শ করে আছে ভূমিতে। তো সি বিন্দুতে দেখুন আমরা যখন বিভব শক্তি বের করব সি বিন্দুতে, তখন আমাদের সূত্রটা কী হবে, mgh, রাইট? সো এম হচ্ছে কি ভর 5, জি হচ্ছে 9.8, এইচ দেখুন আমি এখানে 0 লিখে রেখেছি। সি বিন্দুতে বস্তুটার উচ্চতা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে 0। কেন 0 মিটার, দেখুন আমরা বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা বের করে হচ্ছে ভূমি থেকে। তাহলে সি বিন্দু তো অলরেডি ভূমিতে আছে, তো ভূমি থেকে তার উচ্চতা কত হবে, 0 মিটার, রাইট? সেক্ষেত্রে সি বিন্দুতে বিভব শক্তির ক্ষেত্রে আপনারা যখন উচ্চতা বসাবেন তখন হবে 0 মিটার। সেক্ষেত্রে আপনাদের যেহেতু 0 ইন্টু সামথিং মানে কি 0ই আসবে, তাহলে সি বিন্দুতে বিভব শক্তি হবে 0 জুল, ঠিক আছে? কিন্তু গতিশক্তি কত হবে, হাফ অফ এম বি স্কোয়ার। যেহেতু সি বিন্দুতে বেগটা কত ছিল আমরা জানি না, সেক্ষেত্রে আপনারা সেম আগের মতোই যে ভি স্কোয়ারকে ভাঙবেন। তাহলে কি হবে, ইউ স্কোয়ার প্লাস 2gh। যখন আমি এখানে সূত্রটা লিখিনি, বাট এটা অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে সেম এই সূত্রটাই, যে এম ইন্টু ভি ইউ স্কোয়ার প্লাস 2gh ভি স্কোয়ারের পরিবর্তে। তাহলে ইউ স্কোয়ার মানে কি, এখানে আদি বেগ হচ্ছে 0। এখানে দেখুন কেন আদি বেগটা 0, আমি এখানে যে মানটা দিয়ে করেছি সেটা হচ্ছে যে সি বিন্দুটা কোথা থেকে আসছে, সি বিন্দুতে যখন বস্তুটা ছিল তখন এটা কোথা থেকে আসছে, যে বস্তুটা কোথা থেকে আসছে গতিশক্তির ক্ষেত্রে আমি ধরছি হচ্ছে এ বিন্দু থেকে আসছে। আমি বলছিলাম কি আপনারা সি বিন্দুর ক্ষেত্রে দুইটাভাবে ধরতে পারেন গতিশক্তির ক্ষেত্রে, একটা হইতে পারে বি বিন্দু থেকে আসছে অথবা এ বিন্দু থেকে আসছে। বি বিন্দু থেকে আসলে তার এইচ হবে 60 মিটার, আর এ বিন্দু থেকে আসলে তার উচ্চতা হবে টোটালটা মানে 100 মিটার। দেখুন আমি এখানে উচ্চতা লিখে রেখেছি 100 মানে কি, এটা এ বিন্দু থেকে আমি সি বিন্দুর আশাটা কল্পনা করেছি। সেক্ষেত্রে আপনাদের আদি বেগ কী হবে, এ বিন্দুর বেগ, এ বিন্দুতে আমাদের বেগ কত ছিল 0, এই কারণে 0 প্লাস 2 ইন্টু 9.8 প্লাস
এইচ হচ্ছে আমাদের 100 মিটার। আপনারা যদি বি বিন্দু কল্পনা করতেন সেক্ষেত্রে এটা হচ্ছে বি বিন্দুর ব্যাগ প্লাস 2 × 9.8 × 60 হইতো, বুঝে গেছে? সেক্ষেত্রে আপনাদের অ্যাকচুয়াল মানটা সেমই আসবে 4900 জুল। তো দেখুন সি বিন্দুতে আপনাদের এখানে গতিশক্তি আসে 4900 জুল এবং সি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে 0 জুল। তাহলে মোট শক্তি কত হবে? 0 + 4900 মানে 4900 জুল। তাহলে দেখুন এ বিন্দুতে মোট শক্তি 4900, বি বিন্দুতেও মোট শক্তি 4900 এবং সি বিন্দুতেও মোট শক্তি 4900 জুল। তাহলে আমরা বলতে পারি যে এই চিত্রের ক্ষেত্রে এ বি সি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে, রাইট? তো আপনারা এভাবে এই সম্পর্কিত যে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে কি না এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে পরন্ত বস্তুর ক্ষেত্রে খুব সহজে আপনারা করতে পারবেন যদি আপনারা এই অঙ্কটা বুঝতে পারেন। আপনাদের জাস্ট খেয়াল রাখতে হবে যে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা কোনটা হবে আর হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কোনটা হবে, জাস্ট এই পয়েন্টগুলো আপনার মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে পারেন তাহলে খুব ইজিলি আপনারা এই অঙ্কগুলো করতে পারবেন যে গতিশক্তির ক্ষেত্রে আপনারা যখন কল্পনা করবেন উচ্চতা তখন হচ্ছে যে বস্তুটা যেখান থেকে আসে ওই ক্ষেত্রে উচ্চতাটা কল্পনা করবেন, আর বিভব শক্তির ক্ষেত্রে হচ্ছে যে বস্তুটার ভূমি থেকেও উচ্চতা কল্পনা করতে হবে। যেমন আমি যদি আরেকবার বলি যে এই বিন্দুতে বস্তুটার যখন গতিশক্তি বের করবেন তখন তার উচ্চতা হবে 0 মিটার, এক্ষেত্রে তার গতিশক্তি হবে 0, রাইট? কেন? কারণ বস্তুটা অলরেডি এ বিন্দুতে ছিল, সেক্ষেত্রে সে অতিক্রম করছে মাত্র 0 মিটার, রাইট? কিন্তু এ বিন্দুতে বিভব শক্তি কত হবে? ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা মানে এসি 100 মিটার। বি বিন্দুর ক্ষেত্রে যখন আপনারা গতিশক্তি বের করবেন তখন তার উচ্চতা হবে বি বিন্দুতে বস্তুটা কোথা থেকে আসছে? এ বিন্দু থেকে আসছে, সেক্ষেত্রে এ বি হচ্ছে তার উচ্চতাটা হবে মানে 40 মিটার। আর বি বিন্দুতে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হবে যে বিসি মিটার মানে ভূমি থেকে 60 মিটার হবে। সি বিন্দুতে বস্তুটার যখন গতিশক্তি বের করবেন তখন তার উচ্চতা হবে বস্তুটা কোথা থেকে আসছে? এক হইতে পারে বি থেকে আসছে মানে বিসি, আরেক হইতে পারে এ থেকে আসলে এসি, রাইট? যদি বিসি হয় তাহলে আদিবেগ বি বিন্দুর বেগ হবে, আর যদি এসি কল্পনা করেন তাহলে আপনাদের আদিবেগ হবে এ বিন্দুর বেগ মানে 0, ঠিক আছে? আর সি বিন্দুর ক্ষেত্রে যখন আপনারা বিভব শক্তি বের করবেন তখন তাদের উচ্চতা হবে যে 0 মিটার, কারণ সি বিন্দুটা অলরেডি ভূমিতেই আছে, রাইট? সেক্ষেত্রে তার উচ্চতা হবে 0 মিটার। তো এক্ষেত্রে আপনারা যখন অঙ্কগুলো করবেন দেখবেন যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির গতিশক্তি 0 হয় এবং সর্বনিম্ন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি 0 হয়, রাইট? কিন্তু এই বিন্দুগুলোর ক্ষেত্রে মোট শক্তি সমানই থাকে, রাইট? তো এই অঙ্ক বিষয়ক যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব যে গতির চ্যাপ্টারের যে পরন্ত বস্তু সহ যাবতীয় অঙ্কের সমস্যা সমাধান করার। ধন্যবাদ সবাইকে।